করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم. إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারা এর 241 থেকে 245 নম্বর আয়াতের চমৎকার তেলাওয়াত শুনলাম। চলুন আমরা এখন এই আয়াতে কারিমাগুলোর সরল তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা এখানে যে মেসেজ বিশ্ব মানবতাকে লক্ষ্য করে দিলেন তা হচ্ছে, একজন তালাকপ্রাপ্তা নারী সে নির্দিষ্টভাবে খোরপোশ পাবে, যা সঙ্গত। মুত্তাকিদের জন্য এটা অবশ্যই করণীয়। আল্লাহ অনুরূপভাবে বিভিন্ন বিধান নিদর্শন বর্ণনা করে থাকেন যেন তোমরা উপলব্ধি করতে পারো। হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন ওই সমস্ত মানুষের দিকে যারা নিজের ঘর থেকে বেরিয়েছে? তারা ছিল সংখ্যায় হাজার হাজার। তারা মৃত্যুকে ভয় করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, তোমরা মরো। তারা মৃত্যুবরণ করল।
তারপর আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের জন্য তিনি অনেক করুণা করেন, যদিও অনেক মানুষ অকৃতজ্ঞ হয়। তোমরা সংগ্রাম করো আল্লাহর পথে, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, আর তিনি তা অনেক গুণে বৃদ্ধি করে তোমাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ মানুষের জীবিকা প্রশস্ত করেন এবং করেন সংকুচিত। তার দিকেই ফিরে যেতে হবে তোমাদের সকলকে। সরল তর্জমার পর আমরা এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে চাই। আল্লাহ বললেন তালাকপ্রাপ্তা নারীদেরকে সঙ্গতভাবে খোরপোশ দিতে। আসলে ইসলাম মানবতার ধর্ম। মানুষের কল্যাণে ইসলাম যত দিক আছে তা তুলে ধরেছে। একজন নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বাভাবিকত সে অসহায়ত্ব ফিল করে। এ সময়ে তার সহযোগিতা দরকার। এই জন্য আল্লাহ তাআলা তালাকপ্রাপ্তা নারীকে সঙ্গতভাবে খোরপোশ দিতে বলেছেন এবং বলেছেন তিনি এটা মুত্তাকিদের করা উচিত। একজন তালাকপ্রাপ্তা নারী কি পরিমাণ খোরপোশ পাবে এ বিষয়ে শরীয়তের নির্দেশনা হলো, যদি সে গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব পর্যন্ত স্বামীকে তাকে খোরপোশ দিয়ে যেতে হবে। আর যদি এই নারী গর্ভবতী না হন তাহলে তাকে 3 মাস পর্যন্ত তাকে খোরপোশ দিতে হবে। যদি তার সন্তান বুকের দুধ পান করে তাহলে দুধ যতদিন পর্যন্ত পান করবে ততদিন পর্যন্ত স্বামীকে তালাকপ্রাপ্তা স্ত্রীর খোরপোশ দিয়ে যেতে হবে এবং তাকে ওই পরিমাণ খোরপোশ দেবে যে পরিমাণ স্বামীর পক্ষে বহন করা সম্ভব। তবে সেটা মধ্যম মানের হলে ভালো হয়। একবারে বেশি চেয়ে স্বামীর উপর জুলুম করা যাবে না। আবার খোরপোশের মান একবারে কমিয়ে স্ত্রীকে ঠকানো যাবে না, বরং স্বামীর জন্য যাহা স্বাভাবিকভাবে বহন করা সম্ভব সেই পরিমাণ খোরপোশ একজন তালাকপ্রাপ্তা স্ত্রীকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এটা করো। আমি তোমাদের জন্য এই জাতীয় বিধানগুলো খুঁটিনাটি বর্ণনা করি যেন তোমরা বুঝতে পারো। কি বুঝতে পারো? আমরা যেন বুঝি যে আল্লাহ আমাদের অত্যন্ত কল্যাণকামী, তিনি আমাদের ভালোবাসেন। তিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং আমাদের যত্ন তিনি নিচ্ছেন। আমরা যেন তার বিধানের আলোকে আমাদের জীবনকে সাজিয়ে আমরা কল্যাণের সাথে বসবাস করি। ইসলামের এই বিধানগুলো যখন মানুষ অনুসরণ করবে তখন নিশ্চয়ই মানুষ ভালো থাকবে। ইসলাম এসেছেই মানুষের দুনিয়ার জীবনকে সুন্দর করতে, আখেরাতের জীবনকেও সাজাতে। তারপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করে দেখেছেন ওই সমস্ত মানুষগুলোর দিকে যে মানুষগুলো তাদের নিজেদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার। এটা হচ্ছে বনী ইসরাইলের কিছু লোকের আলোচনা, যে এলাকায় একটি মহামারী ছড়িয়ে পড়েছিল। কোনো কোনো মুফাসসির বলেছেন না, মহামারী নয়, বরং তাদেরকে যুদ্ধ করার জন্য, জেহাদের জন্য অর্ডার করা হয়েছিল। তখন তারা যুদ্ধে গেলে প্রাণহানি হবে এই ভয়ে এলাকা থেকে বের হয়ে গিয়েছিল। অন্য মুফাসসিরগণ বলেন যে না, মহামারী থেকে বাঁচার জন্য বের হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা বাঁচতে চেয়েছে, জেহাদ থেকে বিমুখ হয়ে বাঁচতে চেয়েছে অথবা মহামারী থেকে বাঁচতে চেয়েছে। পথিমধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, মুতু, তোমরা মরে যাও। তখন তারা মরে গেল। কিছুদিন পর এই মানুষগুলোকেই আল্লাহ তাআলা আবার জীবিত করলেন। আল্লাহ মানুষের উপর বড় দয়াদ্র, তিনি আমাদের বড় ভালোবাসেন। যদি অধিকাংশ মানুষ আল্লাহকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে না। এখানে যে মেসেজগুলো আমাদের সামনে আসলো, একটি মেসেজ হচ্ছে বাঁচতে চাইলে বাঁচা যায় না, মরতেই হবে। তবে হ্যাঁ, আত্মরক্ষার জন্য চেষ্টা করা এটা ইসলামে নিষিদ্ধ নয়।
যে সমস্ত মুফাসসির বলেছেন যে যুদ্ধ ফরজ করা হয়েছিল, তারা যুদ্ধের মাঠে গেলে মরতে হবে, তাই তারা মৃত্যু থেকে বাঁচার জন্য যুদ্ধ পরিত্যাগ করে এলাকা থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছিল। এমনটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন, শাস্তি দিলেন। তিনি তাদেরকে মরতে বললেন, তারা মরে গেল। তিনি বুঝিয়ে দিলেন আল্লাহ যদি কাউকে মারতে চায় বাঁচার ক্ষমতা নেই। আরে বাস্তবতাও তাই। আমরা তো বাঁচার জন্যই লড়াই করছি, কিন্তু আমরা কি বাঁচতে পারি? আমরা বাঁচতে পারি না, সময় আসলে চলে যেতে হয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি নাফসিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটি মানুষ মরে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বাঁচতে চাইলেও বাঁচা যাবে না। এজন্য মৃত্যুর ভয়ে পালাবো না, বরং আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে বাঁচা সম্ভব। কিন্তু মানুষের চরিত্র হলো যে জাহান্নাম থেকে বাঁচা যায় চেষ্টা করলে, তা থেকে বাঁচতে চায় না। আর যে মৃত্যু থেকে মানুষ বাঁচতে পারে না, তা থেকে বাঁচার জন্য আমরা পাগল পাড়া। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে তিনি মৃত্যু দিলেন, পরে তাদেরকে তিনি আবার জীবিত করলেন। জীবিত করার পরেই তারা দেখল যে তারা সীমালঙ্ঘনকারী ছিল। এখন তাওবা করুক, কিন্তু বনী ইসরায়েলের ইতিহাস হচ্ছে তারা আসলে তাওবাকারী হয়নি। এই পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জাতি ইহুদি, বনী ইসরায়েলের লোকেরা। তারা তাদের নবীদের সাথে যোগে যোগে এমন আচরণ করেছে যাহা কল্পনাতীত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাদের আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। তারা অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে। এই মানুষগুলো মূসা আলাইহিস সালামের সাথে এমন কিছু আচরণ করেছে যাহা অভাবনীয়। তারা নবী মূসা আলাইহিস সালামের কাছে একটি দেবতা বানিয়ে দেবে, তারপরে এই দেবতার তারা পূজা করবে। আল্লাহ নবীর কাছে এমন আবদার পর্যন্ত করেছিল। আল্লাহ তাআলা বনী ইসরাইলের মাথার উপরে তিনি পাহাড় তুলে ধরেছেন। তারপরে তারা তাওবা করেছে, পরবর্তীতে তারা আবার তাওবা থেকে রুজু করেছে। আমরা আলোচনার ধারাবাহিকতায় পরবর্তী আয়াতের দিকে আগাবো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে যে মেসেজ দিলেন সেটা হচ্ছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জেহাদ করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহর পথে যারা জেহাদ করার জন্য, লড়াই করার জন্য আল্লাহ তাআলা কেন বললেন? কারণ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়ালে ন্যায় প্রতিষ্ঠিত হয় না। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হয়। জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে চালিয়ে যাওয়া কর্মসূচির নাম। যদিও কোনো কোনো মানুষ জেহাদের নাম শুনলেই তারা মনে করে জেহাদ মানেই সংঘাত। না, জেহাদ শব্দের বাংলা অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া। জেহাদ তখনই হয় যখনই মানুষ ন্যায়কে বরণ করে না, গ্রহণ করে না, বরং ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তখনই জেহাদের প্রয়োজন হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় যখন দেখবে তখন সে অন্যায় নির্মূল করার জন্য শক্তি প্রয়োগ করবে। জেহাদ শুরু হয়ে গেল। অন্যায়ের বিরুদ্ধে জেহাদ হয়। শক্তি প্রয়োগ করে সেটাকে তিরোহিত করতে পারবে না, সেই সক্ষমতা তোমার নেই, তাহলে তুমি মুখে বলো। যদি সেটাও না পারো তাহলে অন্তর দিয়ে পরিকল্পনা করো, প্রচণ্ড ঘৃণা পোষণ করো। তাহলে জেহাদের প্রসঙ্গটা তখনই আসে যখন কোথাও অন্যায় দেখা যায়। আসলেও অন্যায় নির্মূল করার জন্য প্রচেষ্টা লাগে। মুখে শুধুমাত্র বললে, হাত তুলে দোয়া করলে অন্যায় নির্মূল হয় না। আমরা যখন দেখি কোনো ফসলের ক্ষেতে আগাছা জন্ম নেয়, কৃষক তখন সেখানে যায়, আগাছাকে উপড়িয়ে ফেলে, খেতে নামা লাগে, মাজার মাঝে গামছা বেঁধে তারপরে কষ্ট করে।
ক্ষেতের আইলে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহ তুমি আগাছা দূর করে দাও, এ দোয়া করলে আগাছা দূর হয় না। সমাজে হাজারো অন্যায়, অনাচার, জুলম, অত্যাচার, আর আমরা যারা ন্যায়ের পক্ষের মানুষ, আমরা আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ তুমি বিজয় দাও, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি অন্যায় দূর করো। এতে আল্লাহ অন্যায় দূর করে দেবেন এটা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা লড়াই করো, সংগ্রাম করো। জিহাদ একটি ফরজ ইবাদতের নাম। জিহাদ হবে কাজ দিয়ে শুরু, লিখনির মাধ্যমে জিহাদ, বলার মাধ্যমে জিহাদ, করার মাধ্যমে জিহাদ। যেখানে যাহা করা লাগবে সেখান থেকে শুরু হয়ে তার সর্বোচ্চ স্তর হচ্ছে প্রয়োজনে হাতে তলোয়ার নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের বিষয়ে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি নিজে ছিলেন মুজাহিদ, ২৭টি যুদ্ধে তিনি নিজে সেনাপতি ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে সক্ষম একজন সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না যিনি জিহাদ করেননি। বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সমাজের শিরক, বিদআ, খুরাফাত, জুলম, হুরুমাত তিরোহিত করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার লক্ষাধিক সাহাবী জিহাদে অংশগ্রহণ করেছেন। যে ব্যক্তি জিহাদ থেকে নিজেকে দূরে রাখবে তার ঈমান নষ্ট হতে থাকবে, ক্ষয় হতে থাকবে, অন্তরে নেফাক বাসা বাঁধবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করেনি এবং জিহাদ করার ব্যাপারে অন্তরে সংকল্প করেনি, তার মৃত্যু হবে মুনাফিকের একটি অংশের উপরে। যদিও আমাদের দেশে কেউ কেউ মনে করে জিহাদ আর জঙ্গিবাদ একাকার। কখনো কখনো জিহাদকে জঙ্গিবাদে রূপ দেওয়ার জন্য বা সমার্থবোধক বানানোর জন্য কিছু মুসলমানের সন্তানও অপচেষ্টা করেছে। এটা নিতান্তই গর্হিত কাজ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা হারাম, এটা নিষিদ্ধ। কিন্তু জিহাদ একটা ইবাদত, এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জিহাদ প্রসঙ্গে ডিরেক্ট ইনডিরেক্ট আয়াত নাজিল করেছেন প্রায় ৫০০ আয়াতে আল্লাহ জিহাদের ব্যাপারে বলেছেন। কোরআনে অসংখ্য জায়গায় তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী জিহাদের জন্য মুমিনদেরকে আপনি উৎসাহিত করুন। যখনই অন্যায়ের বিরুদ্ধে মুসলমান মাথা তুলে দাঁড়িয়েছে, জিহাদের তলোয়ার হাতে নিয়েছে, তখনই অর্ধ পৃথিবীতে ইসলাম বিস্তৃত হয়েছে। আমরা একটি যুগ দেখেছি যে যুগে পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলামের পতাকা, কালেমার পতাকা পতপত করে উড়েছিল। পারস্যে ইসলাম পৌঁছেছিল, রোমে ইসলাম পৌঁছেছিল, অর্ধ পৃথিবীতে ইসলাম ছিল। কিন্তু যখনই মুসলমান জিহাদের তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছে, আল্লাহর কোরআনকে বক্সবন্দি করে ফেলেছে, তখন থেকেই ইসলাম সংকুচিত হয়েছে। মুসলমান তখন থেকেই পৃথিবীর সব দেশে মাজলুম হতে শুরু করেছে। এটাই নিয়ম, এটাই নিয়ম। যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবেন না, তখন অন্যায়কারীরা আপনাকে আর ভয় পাবে না। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের দীক্ষা দিলেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছো আল্লাহকে করজে হাসানা দেবে, উত্তম ঋণ দেবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যদি তোমরা আল্লাহকে করজে হাসানা দাও, তাহলে আল্লাহ তাআলা এটাকে বহু গুণে বাড়িয়ে দেবেন। এখানে আল্লাহ তাআলার কি আদৌ করজে হাসানা তথা ঋণের প্রয়োজন আছে? উত্তর হলো না। এটাকে মুফাসসিরগণ বলেছেন মাজাজ, এটা রূপক অর্থে এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা করজে হাসানা নিজের জন্য চাচ্ছেন তা নয়। আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর ৯৯টি উত্তম সিফাতি নামের মাঝে একটা নাম হচ্ছে আস-সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো কিছুরই তার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী নন। তাহলে তিনি ঋণ কেন চাইবেন? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য খরচ করা, গরিব মানুষের জন্য খরচ করা,
জিহাদের পথে খরচ করা, ইনফাক ফি সাবিলিল্লাহ। যখন কোনো মানুষ কোনো গরিবকে দান করে, সেটা আল্লাহ বলেন আমাকেই দেয়া হয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। যখন কোনো ব্যক্তি তার হালাল কামাই থেকে সে একটি খেজুর পরিমাণ দান করে, কোনো গরিবের হাতে দেয়, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছিয়ে দেন। গরিবকে দেয়া মানে হচ্ছে আল্লাহকে দেয়া। আল্লাহর দ্বীনের জন্য খরচ করা মানে হচ্ছে আল্লাহকে দেয়া। যখন আপনি জিহাদের পথে খরচ করবেন, সেটা আল্লাহকেই দেয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, কে আছো যারা আমাকে কর্জে হাসানা দেবে। আরেকটি হচ্ছে, যদি আপনি দান না করে শুধুমাত্র কাউকে আপনি হাওলাত দেন, যদি আপনি কাউকে ঋণ দেন, সেটা কর্জে হাসানা, সেটা উত্তম ঋণ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যখন কেউ দান করে, আল্লাহর পথে দান করলে আল্লাহ সওয়াব দেন 10 গুণ। আর যখন কেউ কাউকে কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, সাময়িকভাবে কিছু টাকা তাকে হাওলাত দেয়, তাহলে আল্লাহ সওয়াব দেন 18 গুণ। এজন্য আমরা শুধুমাত্র দানে সীমাবদ্ধ থাকব না, আমরা প্রয়োজনে মানুষকে সাময়িকভাবে সহযোগিতার জন্য আমরা ঋণ দেব। যেই সমাজে ঋণ দেয়া বন্ধ হয়ে যায়, সেই সমাজে সুদের প্রচলন হয়। আমাদের দেশে আজকে কর্জে হাসানা কমে গেছে। আমরা হাওলাত চাইলে টাকা পাই না, কিন্তু সুদে টাকা চাইলে অভাব হয় না। এখানে আরেকটি কারণ হচ্ছে, যারা ঋণ নেয় তারা ওয়াদা রক্ষা করতে চায় না। ঋণ দেওয়ার মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়ে যায়। 2 মাসের জন্য টাকা নিয়ে 6 মাস ঘোরাতে থাকে, আবার ঋণ নেয়ার পরে খুঁজেও পাওয়া যায় না, এমন ঘটনাও আছে। যার কারণে ঋণ দেওয়ার প্রবণতাও কমে গেছে। আমরা যখন মানুষকে কর্জে হাসানা দেব, সেখানে সম্পর্কহীনতার সম্ভাবনা একটু থাকে, আবার ঘুরানোর সম্ভাবনা থাকে। এ কারণে আল্লাহ তাআলা সওয়াবও বাড়িয়ে দিয়েছেন। দান করলে 10 গুণ, কর্জে হাসানা দিলে সেটা 18 গুণ। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তিনি অনেক গুণ বাড়িয়ে দেবেন। এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে দান করলে তিনি ঠকাবেন না, বরং দুনিয়াতেও দেবেন, আখেরাতেও দেবেন। এরপর আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, আবার রিজিক কমিয়ে দেন। এই জন্য আমরা যদি দান করি, নিশ্চয় আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। ওয়া ইলাইহি তুরজাউন। আর চূড়ান্ত কথা হচ্ছে, সকলকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, সেহেতু আল্লাহর কথার আলোকে জীবন চালাতেই হবে। এতে করে কল্যাণ। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্বে যখন তার সাথে আমাদের সাক্ষাৎ হবে, তিনি ভালোবেসে আমাদেরকে জান্নাত দেবেন। আসুন আলোচিত আয়াত যা হলো কথা, আমলে পরিণত করি। সে তৌফিক আল্লাহ আমাকে, যারা আপনারা শুনলেন সকলকে দান করুন আল্লাহ তাআলা, সে প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।